এই যে রোজা আসতেছে, 1 মাসও নাই। কেন আমরা রোজা রাখবো? যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? আর জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো রোজা। তার মানে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে বাঁচাও। এটা আল্লাহর আদেশ, ফরজ। 2 নাম্বার আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে যেমন নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, অনুরূপভাবে অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। আদেশ দিছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। এখন কোন বাবা যদি চিন্তা করে আমার ছেলের উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে ছেলেরও তো বাঁচাইতে হবে। তাইলে আগামীকাল ফজর থেকে ছেলের নামাজটাও আমি পড়ব, সামনে রোজায় ছেলে মেয়ের রোজাটাও আমি রেখে দিব, হবে? ছেলের নামাজ রোজা বাবা আদায় করলে হবে না। তাহলে প্রশ্ন, আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই তাকে জান্নাতি বানায়া দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা নাই। আমার আপনার নবীজিকেও আল্লাহ এই ক্ষমতা দেন নাই। আমরা কি করতে পারি? বলে আমি নামাজ পড়ব, কিন্তু আমার সন্তানটাকে নামাজ পড়াবো, আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো। তার মানে আমি নিজে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, অধীনস্থদেরকে আমলগুলো শেখানো আর করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা সাভার আশুলিয়া থানাধীন কুটুরিয়া ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে কিছু দিনই কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আরেকটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে কত নেয়ামত দিয়েছেন যে এই নেয়ামতের হিসাব মানুষ কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তাও হিসাব করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার নেয়ামত অগণিত এই জন্য যে দাম কম এটা ভাবার সুযোগ নাই। যেমন এখন বাজারে শীতকালীন সময় তরকারির দাম অনেক কম, তাই না? এই সময়ে যেই টাকায় 1 মণ টমেটো পাওয়া যায়, দেখা যাবে গরমের সময় 1 কেজির দাম এই 1 মণ টমেটোর সমান। এখন বাজারে দাম কেন কম? বলে অ্যাভেলেবেল আছে, এটা অনেক উৎপাদন হয়েছে, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওটাই যখন উৎপাদন অ্যাভেলেবেল হয় না, বাজারে অনেক থাকে না, তখন 300 টাকাও কেজি হয় টমেটোর। অনেক জায়গায় খোঁজ নেন 300 টাকা মনও না। তা এই যে জিনিসটা অ্যাভেলেবেল বা বেশি হওয়ার কারণে দাম কম, কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত অগণিত, এই জন্য দাম কম এমন নয়। বরং প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার দেওয়া দামি দামি নেয়ামত গ্রহণ করতেছি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি না। বান্দার জন্য যেটা যত বেশি জরুরি আল্লাহ তাআলা বান্দাকে ওইটা তত সহজে দেন। বান্দার জন্য যেটা বেশি প্রয়োজন ওইটা তত বেশি সহজে আল্লাহ তাআলা দেন। যেমন একজন মানুষ খাবার পানিবিহীন 22 দিন পর্যন্ত বাঁচতে পারে, খাবারও খাবে না, পানিও পান করবে না। হায়াত যদি শেষ না হয়, স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান বলে সর্বোচ্চ 22 দিন পর্যন্ত বাঁচতে পারবে। কিন্তু একজন মানুষ অক্সিজেনবিহীন 5 মিনিটের বেশি বাঁচতে পারবে না। বলেন তো আমাদের জন্য জরুরি বেশি খাবার পানি না অক্সিজেন? এখানে অধিকাংশ মানুষ আপনারা কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ। যারা চাকরিজীবী এদের বেতনের পরিমাণের উপরে হিসাব করে মাস অতিবাহিত করতে হয়। যখন কোনো মাসে স্বাভাবিক হিসাবের তুলনায় আউট খরচ বেশি হয়, ওই মাসের শেষ সময়গুলো একটু ঝামেলা কষ্টের মধ্যে কাটে।
দেখা গেল বেতন পাইতে এখনো বাকি আছে 10 দিন, ঘরে যেই পরিমাণ খাবার আছে এটা 5 দিন চলবে। কয়দিন? বেতন পাইতে বাকি কয়দিন, খাবার আছে ঘরে কয়দিনের? 5 দিনের। যখন ঘরের খবর যারা রাখে, গৃহিণী, ঘরের মানুষ, উনি যখন বলবে যে বেতন পাইতে তো আপনার আরো 10 দিন, কিন্তু যা খাবার আছে বাজার এটার 5 দিন চলবে, এখনো 5 দিনের খাবার আছে, এই 5 দিন বাঁচবো কি বাঁচবো না এর নিশ্চয়তা আছে। কিন্তু বলেন তো, ওই মানুষটা যিনি উপার্জন করেন, ঘরে 5 দিনের খাবার থাকার পরেও বেতন যে 10 দিন পরে পাবে, এই কারণে টেনশন, পেরেশানি, চিন্তা আছে না নাই? অথচ এখনো 5 দিনের খাবার ঘরে আছে। কিন্তু যেই অক্সিজেনবিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের মধ্যে কে আছেন, কে আসি আমরা রাতের বেলা শোয়ার সময় এই চিন্তা করছি যদি সকালে অক্সিজেন না পাই? এ চিন্তা করা লাগে আমাদের? জোরে বলেন, লাগে? কেন লাগে না? বলে বান্দার বেঁচে থাকার জন্য এটা অতি জরুরি, এই জন্য এই অতি জরুরি বিষয়টা আল্লাহ তাআলা অতি সহজে দিয়েছেন। যদি অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো ওই রকম খাবার, পানি, তরকারি এগুলার মতো, তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। তা যে কথা বলতেছিলাম, আল্লাহ অগণিত নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতগুলো অগণিত, এই জন্য কম দামি নয়, বরং দামি দামি নেয়ামত, অতি প্রয়োজনীয় নেয়ামত, অতি সহজে যিনি আমাদের দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই অগণিত দামি নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। সন্তান কেমন দামি নেয়ামত? যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু এই ব্যক্তির কোনো সন্তান নাই, এই ধরনের টাকার মালিককে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি টাকা না দিয়ে জীবন চলার মতো যদি সম্পদ দিত, সাথে সাথে যদি 2টা সন্তান আল্লাহ দিত, নেক সন্তান, ভালো সন্তান, আপনার জন্য কোনটা পছন্দের হতো? নিঃসন্দেহে ওই ব্যক্তি বলবে, হাজার কোটি টাকা না থেকে জীবন চলার মতো সম্পদ থাকতো আর 2টা ভালো সন্তান থাকতো, এটা আমার জন্য বেশি আনন্দের, বেশি ভালো হইতো। কেন? কারণ আমি মারা যাবার পর এই হাজার কোটি টাকার সম্পদ মানুষেরা ভাগবাটোয়া করে নিবে। আমি মারা যাওয়ার কিছুদিন পর আমার সম্পদ যারা নিবে তারা ভুলে যাবে। কিন্তু আমার যদি একটা নেককার সন্তান থাকে, কমপক্ষে মাঝে মধ্যে আমার জন্য একটু দোয়া করবে। তাহলে সম্পদ আছে, সন্তান নাই, ওই ব্যক্তির শান্তি নাই। সন্তান আছে, সম্পদ নাই, ওই ব্যক্তির কি নাই? শান্তি নাই। আরেকজনের সম্পদও আছে, সন্তানও আছে, অঢেল সম্পদ, 2টা ছেলে আছে বা 2টা সন্তান আছে, কিন্তু সন্তান 2টি অবাধ্য, মাদকাসক্ত। বলেন তো, এই অবাধ্য, মাদকাসক্ত 2টা সন্তান টাকাওয়ালার ঘরে থাকলেও শান্তি আছে? তাহলে সম্পদ আছে, সন্তান নাই, ওই লোকের শান্তি নাই। সম্পদ আছে, সন্তানও আছে, সন্তান বদকার হওয়ার কারণে শান্তি নাই। কিন্তু যেই ব্যক্তির অঢেল সম্পদ নাই, জীবন চলার মতো সম্পদ আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা সন্তান দিছে, সন্তানগুলো নেককার, অথবা সন্তানগুলো হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কষ্ট করে থাকতে হয়, হিসাব করে খাইতে হয়, অনেক সময় লম্বা পথ পায়ে হেঁটে চলতে হয়, জীবন কোনো মতে চলে আর কি। কিন্তু ঘরে নেককার বিবি, নেক সন্তান, এই লোকের সম্পদ নাই, কিন্তু ওই নেককার সন্তানের কারণে শান্তি আছে না নাই? শান্তি আছে। এজন্য নেককার সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে দামি এক নেয়ামত। নেক সন্তান এটা মানুষের অন্তর, মানুষের চোখ শীতল হওয়ার অন্যতম কারণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আম দোয়া। এ দোয়া সবাই করবে, যে বিবাহ করে নাই সেও করবে, যে করছে বিবাহ সেও করবে, সন্তান হয় নাই সেও করবে, সন্তান যার আছে সেও করবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ শিখায়া দিয়েছেন, ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এইরকম স্ত্রী সন্তান আমরা সবাই আশা করি কি করি না? কিন্তু সমস্যা হলো আমাদের আশা একরকম, আমাদের কাজ আর একরকম। আশা একরকম, কাজ আর একরকম। এক লোক খুব যত্ন করে কলা গাছ লাগাচ্ছে। কি গাছ? কলা গাছে কি কাঁঠাল হয়? কাঁঠাল হয় না। এখন জিজ্ঞাসা করতেছে আর একজন, কি লাগান? কয় কলা গাছ লাগাই, বড় হইলে আম খাবো, এরপরে কাইটটা ফার্নিচার বানাবো। ওনার আশা কি? যে গাছ লাগাচ্ছে এটা দিয়ে আম খাবে, এরপরে এটাকে কেটে উনি ফার্নিচার বানাবে। বলেন তো এটা কি সম্ভব? যদি সারা দেশের হুজুরদের আইনা দোয়া করায় যে দোয়া করেন যেন আম, এই কলা গাছে আম ধরে, এটা কি সম্ভব? সম্ভব নয়। আমরা চাই নেককার বিবি, নেককার সন্তান, যেই সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এটা সবাই চাই, এখানে সবাই চায়। একজন পিতা সে যদি সর্বোচ্চ খারাপ হয়, সর্বোচ্চ খারাপ, সেও চায় তার সন্তান ভালো হবে। আমরা সবাই চাই, কিন্তু আমাদের চাওয়াকে পূরণ করার জন্য যেই কাজ সেটা আমরা করি না। ইসলাম অবশ্য এই বিষয়টা আমাদের জন্য জরুরি করে দিয়েছে। এই সন্তান নামক নেয়ামত, এটা আমাদের কাছে আমানত। সন্তান যেমন নেয়ামত, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে অনুরূপ আমানত। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানের কারণে দুনিয়ায় অনেক বাবা মা সম্মানিত হয়। সন্তান এর কারণে অনেক মা বাবা দুনিয়ায় অপমানিত হয়। সন্তান এমন এক নেয়ামত, কিয়ামতের দিন এই সন্তানের কারণে দুনিয়ার অনেক নেককার মা বাবা অপমানিত হবে। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানের কারণে কিয়ামতের দিন অনেক পাপী মা বাবা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। সন্তান এক সম্পদ। সন্তানকে আমরা অনেকে মনে করি এটা মনে হয় একটা এটিএম বুথ, কোনো মতে লেখাপড়া শিখিয়ে কাজ ধরাইয়া দিলাম, এবার বাপ বেটা মিলে খালি ইনকাম করবো না, এ চিন্তা করলে হবে না। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, এমন সম্পদ যেটা আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের কাজে লাগবে। এখন এই সম্পদ, সন্তান তো আমানত, একে আমি গড়ে তুলবো কেমনে? বলে আমি আমার মন মতো গড়ে তুলতে পারবো না। কোন প্রসেসে, কোন পদ্ধতিতে সন্তানকে গড়ে তুলতে হবে এর নির্দেশনা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি তারবিয়াত, প্রতিপালন। সন্তানকে কোন পদ্ধতিতে প্রতিপালন করতে হবে, এর তারবিয়াত কিভাবে হবে, এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সাথে সাথে ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, দ্বীনি তারবিয়াত দেওয়া, এটা ফরজ করে দিয়েছে। একজন পিতা যে সন্তানকে দ্বীন শেখায় না, সে একটা ফরজ আদেশ অমান্য করে, যেই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনস্থদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদের উদ্দেশ্য করে দুটি আদেশ দিয়েছেন, দুইটি আদেশ ঈমানদারদের উদ্দেশ্য করে। এক নম্বর আদেশ, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। দুই নম্বর আদেশ, অধীনস্থদের বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কেননা হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা
ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা তুমি পেয়েছ। এইবার এমন কাজ দুনিয়াতে করো যাতে কোনো কালের জন্য যেন জাহান্নামে না যাওয়া লাগে। যেই জাহান্নামের শাস্তি অনন্তকাল যারা থাকবে তাদের জন্য যেমন কঠিন ও কষ্টের, কেউ যদি কিছু কালের জন্য যায় তার জন্য কষ্টের, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইমানদার তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও যেন ক্ষণস্থায়ী শাস্তির হিসাবে তোমাকে জাহান্নামে যেন না যাওয়া লাগে। এখন যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ জাহান্নাম থেকে আমি নিজেকে কেমনে বাঁচাবো যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, কি করব? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচে, আর আমল করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকেও সে বেঁচে যায়। তার মানে নেক আমল করব, আল্লাহর আদেশ মানব, নিষেধগুলো থেকে বেঁচে থাকবো, তাহলে আশা করা যায় আমাদের আর জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। তাহলে 1 নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা ফরজ। কি জোরে বলেন? এই যে নামাজ পড়ি, এটা সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ, পড়ো, জাহান্নাম থেকে বাঁচতে হবে নামাজ পড়তে হলে। এই যে রোজা আসতেছে, 1 মাসও নাই, কেন আমরা রোজা রাখবো? যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? আর জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো রোজা। তার মানে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে বাঁচাও, এটা আল্লাহর আদেশ, ফরজ। 2 নাম্বার আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে যেমন নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, অনুরূপভাবে অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। আদেশ দিছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। এখন কোন বাবা যদি চিন্তা করে, আমার ছেলের উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে ছেলেরাও তো বাঁচাইতে হবে। তাইলে আগামীকাল ফজর থেকে ছেলের নামাজটাও আমি পড়বো, সামনে রোজায় ছেলে মেয়ের রোজাটাও আমি রেখে দিব, হবে? ছেলের নামাজ রোজা বাবা আদায় করলে হবে না। তাহলে প্রশ্ন, আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই তাকে জান্নাতি বানায়া দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা নাই। আমার আপনার নবীজিকেও আল্লাহ এই ক্ষমতা দেন নাই। আমরা কি করতে পারি? বলে, আমি নামাজ পড়ব, কিন্তু আমার সন্তানটাকে নামাজ পড়াবো, আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো। তার মানে আমি নিজে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, অধীনস্থদেরকে আমলগুলো শেখানো আর করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এখন আপনি তাকে শেখাতে পারবেন, কিন্তু তার নামাজ তো আপনি পড়ে দিতে পারবেন না। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, 950 বছর দীর্ঘকাল তিনি দাওয়াত দিয়েছেন উম্মতের মাঝে। একেবারে অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, এই জমিনে অবস্থানকারী একটা কাফেরকেও আপনি ছেড়ে দিবেন না। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের খবর দিলেন, সাথে সাথে বিশাল এক নৌকা বানানোর জন্য আদেশ করলেন।
নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় নৌকা বানানো শেষ করলেন। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুত এই মহাপ্লাবন শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি বের হতে শুরু করলো। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে নৌকায় আরোহণ করালেন। নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সেও ঈমান আনে নাই। বারবার চেষ্টা করেছেন কিন্তু ঈমান আনে নাই। সর্বশেষ পানি যখন বাড়তেছে, নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান ঈমান আনো, তুমি নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না, নৌকায় উঠলো না। বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। এরপরেও আমি ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের একেবারে চূড়ায় চলে যাব, কিছু হবে না আমার। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মহাপ্লাবন এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না, সব প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেছে, বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই, উনি চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। কিন্তু উনি তো হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? কোন নবী রাসূল হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ কিয়ামতের দিন কি দেখবেন? আল্লাহ দেখবেন এইটা যে আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা দরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আপনি চেষ্টা কতটুকু করেছি, এটা আল্লাহ দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানের ব্যাপারেও অভিভাবককে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সেদিন কি জিজ্ঞাসা করবে আল্লাহ সন্তানদের ব্যাপারে? এগুলো জিজ্ঞাসা করবে না যে তুমি সন্তানরে কি খাওয়াইছিলা, সপ্তাহে 2 দিন মুরগির গোশত খাওয়াইছিলা, ভালো দামি পোশাক কিনে দিয়েছিলা, তার থাকার জন্য ভালো ব্যবস্থাপনা করেছিলা। এগুলো কিছুই আল্লাহ জিজ্ঞাসা করবেন না, বরং আল্লাহ জিজ্ঞাসা করবেন তাকে তুমি কতটুকু দিন শিখিয়েছিলে। এইটুকুই অভিভাবককে কিয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হওয়া লাগবে। এখন বলেন তো, যেই অভিভাবক সন্তানের ক্যারিয়ার গঠন করার চিন্তা করে, তাকে শুধু জাগতিক লাইনে সর্বমেহনত করলো, আল্লাহ না করুন, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, তাহলে ওই বাবার বাঁচার উপায় আছে? বাবার বাঁচার উপায় নেই, ধরা পড়তেই হবে। এজন্য কোরআন এবং হাদিসের এই বিষয়গুলোর আলোকে এটা সুস্পষ্ট যে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা ফরজ। এখন এই বিষয়টা বাস্তবায়ন কখন থেকে করব, কিভাবে করব, লম্বা কথা নয়, অল্প কথার মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। সাধারণ জেনারেল ধারণা বলে সন্তানের এই তারবিয়াত এটা শুরু হয় সন্তান একটু বড় হবার পরে। ইসলাম বলে না, সন্তানের তারবিয়াত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার আগে। কেন? যে কোনো অ্যারেঞ্জমেন্ট, যে কোনো আয়োজন সুন্দরভাবে সমাপন করতে হলে এটার প্রস্তুতি আগ থেকে নিতে হয়। মনে করেন আজকে এই ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল, ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল, এটা কয়টা থেকে শুরু হয়েছে? হয়তো ওইখানে লেখা বাদ আসর থেকে, 22 জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর থেকে। মূল আয়োজন বাদ আসর থেকে মধ্যরাত, ধরেন 12টা সর্বোচ্চ। এখন এই যে আয়োজনটা 6 ঘন্টা কিংবা 7 ঘন্টার, তাই না? মূল আয়োজন কয় ঘন্টার? 7 ঘন্টা। কিন্তু এই মূল আয়োজনের প্রস্তুতি কি আসর থেকে শুরু হয়েছে না আরো অনেক আগ থেকে? অনেক আগ থেকে শুরু হয়েছে, 6 মাস আগ থেকে বা তার বেশি আগ থেকে শুরু হয়েছে।
চিন্তা করতেন তাহলে তো বাদ আসর থেকে মাহফিল শুরু, আমি আমার মাইক টাইক সব কিছু নিয়ে আসরের সময় মসজিদে আসবো বা মাদ্রাসায় এসে নামাজ পড়বো। প্যান্ডেলওয়ালা ভাই, লাইটওয়ালা ভাইরা যদি চিন্তা করতেন আমরাও বাঁশ খুঁটি প্যান্ডেল নিয়ে সামিয়ানা নিয়ে মাদ্রাসায় এসে আসর পড়ব, বলুন তো তাহলে আসরের পর থেকে নয় এশার পরেও মাহফিল শুরু করা যাইত। এই জন্য যে কোনো জিনিস সুন্দরভাবে করার জন্য, সমাপন করার জন্য এর প্রিপারেশন, প্রস্তুতি আগ থেকে নিতে হয়। এখন আমি আপনি চাই সন্তানকে দ্বীনের উপরে গড়ব, সন্তান একজন নেককার সন্তান হবে, এটা দুনিয়ায় আসার পরে ফিকির করার আগে, ও দুনিয়ায় আসার আগে চিন্তা করার দরকার ছিল। এখন আসুন এই সন্তান তারবিয়াতের প্রথম করণীয় কি? এক নাম্বার, একজন নেককার মা প্রত্যেকটি সন্তানের দ্বীনি তারবিয়াতের সর্বপ্রথম ধাপ একজন নেককার মা। কেন নেককার মা দরকার? বলে নেককার মা দরকার এই কারণে, আধুনিক বিজ্ঞান রিসার্চের পরে বলতেছে যে সন্তানের ক্যারেক্টার গঠন হয় 90% তার মায়ের থেকে। চেহারা গঠন ওইটা বাদ দেন, ওটা পরের হিসাব। মূল তো চরিত্র গঠন হওয়া দরকার, আর এই চরিত্রের 90% গঠিত হয় সন্তানের মায়ের থেকে। এটা মুসলিম কোনো গবেষকের গবেষণা নয়, এটা একজন অমুসলিম গবেষকের গবেষণা। ইসলাম তো এই ব্যাপারে 1500 বছর আগে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। এই জন্য নেককার সন্তান যদি কেউ চায়, একজন নেককার মা দরকার। ইসলাম বলে 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সম্পদ, সৌন্দর্য। 2 নাম্বার সম্পদ। 3 নাম্বার তার বংশ। 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টি বিষয় যদি থাকে, দিনদারিত্বকে এগুলার মধ্যে প্রাধান্য দিবা। এখন দেখা গেল সুন্দর চেহারা, বংশ অনেক, সম্পদ অনেক, কিন্তু দিন নাই, কি করবা? তাহলে সাবধান। যদি এর ব্যতিক্রম হয়, দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, সম্পদ অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করো, সবর করো। মা যেহেতু নেককার দিনদার, আশা করা যায় ওই নেককার মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কি দোয়া করছিলাম শুরুতে? রব এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। মানুষ চেহারার দ্বারা চক্ষু শীতল হয় না, অন্তরের প্রশান্তি আসে না। উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি আর চোখের শীতলতা আসে। আর একজন নেককার মা, এটা প্রতিটি সন্তানের হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে, ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, হে যুবক, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একজন নেককার মা, এটা সন্তানের হক। কেন? কারণ সন্তানের চরিত্র গঠন হবে কার থেকে? মায়ের থেকে। আধুনিক বিজ্ঞান আরো অবাক করা বিষয় বলে সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই সময় থেকে নিয়ে মার চিন্তা চেতনা, মায়ের কথার আওয়াজ, যখন বাচ্চা মার পেটে শ্রবণ শক্তি পায়, মায়ের কথা শুনে, মা যদি কোনো কথা শ্রবণ করে সেই কথাগুলো পেটের বাচ্চা শুনতে পায়। এজন্য আমেরিকার এক ডাক্তার, উনি প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে এক সেমিনারে বলছেন যে আপনি আপনার সন্তানের ব্যাপারে যেমনটা আশা করেন,
এই সন্তান যখন মায়ের পেটে থাকবে, আপনার পেটে, আপনি ওই কাজগুলো করবেন। কেন? বলে আপনার এই অ্যাক্টিভিটিস, এটার প্রভাব সন্তানের উপরে পড়বে। প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে, সে মনে মনে একটা নিয়ত করে, আশা করে, দুনিয়ামুখী মানুষগুলো দুনিয়ার বিষয় আশা করে, নেককার মানুষগুলো নেক সম্পৃক্ত বিষয় আশা করে। উনি বলতেছে, যেহেতু মুসলিম, আপনি যদি চান আপনার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, সে গায়ক হবে, তাইলে আপনি বেশি বেশি গান গাইবেন। যার কণ্ঠ ভালো তার গান শুনবেন। আপনি যদি চান সন্তান ভালো অভিনেতা হবে, তাইলে যার অভিনয় আপনার পছন্দ এটা দেখবেন। বলুন তো, সন্তান যদি, মা যদি গান শুনে তাহলে সন্তান যদি গায়ক হয়, মা যদি সিনেমা দেখলে সন্তান নায়ক হয়, তাইলে মা যদি কোরআন পড়ে জিকির করে, ওই সন্তান কোরআনওয়ালা আল্লাহওয়ালা হবে কি হবে না? মায়ের কাজের প্রভাব সন্তানের উপরে পড়ে। এক বুজুর্গের ঘটনা আমরা শুনতাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। ওনার ব্যাপারে বলা হইতো যে উনি মার পেটের থেকে 18 পারা হেফজ করে আসছেন। আসলে বিষয়টা ওইরকম নয়। উনি যখন ছোট 4-5 বছর বয়স, ওনার মা ওনারে নিয়ে গেছে মক্তবে, আলিফ বা তাসা প্রাথমিক জ্ঞান অর্জন করানোর জন্য। স্বাভাবিকভাবে কোনো ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় যায়, সর্বপ্রথম ওস্তাদরা নতুন ছাত্র ছাত্রী ভর্তি হবে, তারা একটু পরীক্ষা নেয়। কেন পরীক্ষা নেয়? একটু বুঝতে চেষ্টা করে সে কি পারে, এটা জানার জন্য। ওস্তাদ ওনারে প্রথমে পরীক্ষা করার জন্য বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ চিন্তা করছে এইটা বলার পরে আলিফ বা তাসা পড়াবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন, কিন্তু থেমে যান নাই। তিনি পড়া শুরু করলেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ, একের পর এক শেষ করতে করতে পড়তে পড়তে 18 পারায় গিয়া উনি স্টপ হয়েছেন। ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে, আপনি কারে আলিফ বা তাসা শিখাইতে নিয়ে আসছেন? আপনার ছেলে দেখি 18 পারা হাফেজ, তাহলে আপনি কি সন্তানকে বাসায় এগুলো শিখিয়েছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, না না, আমি তাকে এইগুলা শিখাই নাই, তবে শুনাইছি। উনি বলতেছেন, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, সে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কত শত হাজার বার আমি তাকে এই 18 পারা তিলাওয়াত করে শুনাইছি। পেটে থাকা অবস্থায় তার হিসাব নাই, আমি তিলাওয়াত করেছি। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে, যখন মায়ের গর্ভে সন্তান শ্রবণ শক্তি পায়, মা যেই কথাগুলো বলে, যেই কথাগুলো শোনে, সব কথা ওই গর্ভের সন্তান শুনতে পায়। এরপরে সন্তান ভূমিষ্ঠ হলো। আমার পবিত্রতা অর্জন হবার পর থেকে এই পর্যন্ত আমি আমার সন্তানকে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি, তার হিসাব নাই। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে বুঝতে পেরেছি মায়ের মুখে তিলাওয়াত শুনতে শুনতে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এজন্য মায়ের কাজ, কথা, এগুলোর উপরে সন্তানের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে। দেখুন, আগের আমলে মানুষ যখন, মহিলারা যখন সন্তান সম্ভবা হইতো, তারা ঘরে বসে থাকতো না, তারা ঘরের কাজ করত, সব করত, স্বাভাবিক অ্যাক্টিভিটিস তাদের থাকতো। দেখা যাইতো যেই দিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই দিনও সে মোটামুটি অনেক কঠিন কাজ করছে। কিন্তু এখনকার জামানায় যখন কোনো বোন প্রেগনেন্ট হন, ওই সময় সাথে সাথে উনি কেমন যেন লোলা হয়ে যান, উনি আর কোনো কাজ করতে চান না। ডাক্তারও একটু ভয়ভীতি দেয়, বেশি নড়াচড়া করেন না, এই হবে সেই হবে। ভয়ভীতি দেওয়ার তো কারণ আছে, নড়াচড়া করার কারণে তো সন্তান স্বাভাবিকভাবে ডেলিভারি হওয়ার সুযোগ থাকে। কিন্তু ঘরের মধ্যে বসে বসে যদি খায় আর মোবাইল টিপে, তাহলে সন্তানও স্বাভাবিকভাবে দুনিয়ায় আসবে না, ওর ক্যারেক্টারও অস্বাভাবিক হয়ে যাবে।
গোটা পৃথিবীতে মানুষ 700 কোটি। কয়শো কোটি? 700 কোটি, এর বেশিও হতে পারে। এর মধ্যে মাত্র 1 কোটি হলো ইহুদি। ইহুদিদের চিনেন? এই যে ইসরায়েল, কেউ কেউ বলেন 1 কোটি 20 লক্ষ। এর মধ্যে প্রায় 1 কোটি ইসরায়েলে থাকে, বাকি 20 লাখ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও এদের সংখ্যা মাত্র 1 কোটি, 700 কোটির মধ্যে 1 কোটি মাত্র ইহুদি, কিন্তু এই 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর এই রানিং যেই সিস্টেম, এটার নিয়ন্ত্রণ করে। বর্তমানের যেই অর্থনৈতিক সিস্টেম, অর্থনীতি বলেন, তারপরে মিডিয়া বলেন, মিডিয়া, এটা ওদের নিয়ন্ত্রণে। এই পৃথিবীর 3টা মিডিয়া আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া। একটা হলো CNN, একটা হলো BBC, একটা হলো রয়টার্স। এই যে মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যে আমেরিকা যতগুলো দেশ হামলা করেছে, এই যে লিবিয়ায় শেষ করে দিয়েছে, ওই সময় লিবিয়ার মানুষের ভাল লাগে না এই গাদ্দাফিরে। জন্ম নিলেই অ্যাকাউন্ট খুলে গেছে, টাকা পাইছে, ফ্রি ফ্রি সেবা পেয়েছে। লিবিয়ার মতো মরুভূমির দেশে গাদ্দাফি 30 বছরের বিশুদ্ধ পানি স্টক করে রেখেছে। যদি পৃথিবীর পানি ফুরিয়েও যায়, ওই লিবিয়ার মানুষ 30 বছর বিশুদ্ধ পানি পান করতে পারবে। কিন্তু ভাল লাগে নাই। এই ভালো লাগে না যে এই ন্যারেটিভ তৈরি করছে BBC, রয়টার্স আর CNN। কি হয়েছে? ও দেশের মানুষদেরকে উস্কানি দিয়েছে। এরপরে ওই দেশে হামলা করার বৈধতা জাতীয় সংঘের থেকে নিয়েছে। আজকের লিবিয়ার দিকে তাকান, কি অবস্থা আছে। কিছু টেহা দিয়া যদি কই যান লিবিয়া, কয় যাবো না, দেশে পান বেজমু তাও ভালো, লিবিয়া যাব না। অথচ এক সময় আরব আফ্রিকার মধ্যে অন্যতম এক পরাশক্তি হয়ে উঠতেছিল। এদেরকে দমাতে হবে কেমনে? আগে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীকে জানাতে হবে যে ওরা টেরোরিস্ট, ওরা জঙ্গি, ওদের কাছে মরণাস্ত্র আছে। আর এই ন্যারেটিভগুলো তৈরি করে ইহুদিদের পরিচালিত ওই BBC, CNN আর রয়টার্স। কি হলো? হামলার বৈধতা হলো। গোটা পৃথিবী আমেরিকার এই হামলাকে অধিকাংশ দেশ সমর্থন দিল। এই সমর্থন আগে মিডিয়ার মাধ্যমে তৈরি করছে। এরপরে কি হলো? আফগানিস্তানে হামলা করছে ওরা। অবশ্য আফগানিস্তানে মোটামুটি ভালো পিটানি খাইয়া দৌড়ানো লাগছে, কারণ ওই জায়গার মানুষগুলো একটা আদর্শের উপরে ছিল। এজন্য পৃথিবী পরাশক্তি আমেরিকা তার ন্যাটো জোট নিয়েও ওই জায়গায় টিকতে পারে নাই। আদর্শ খুব পাওয়ারফুল জিনিস। এরপরে ইরাকে, পৃথিবীর অন্যতম সুন্দর এক দেশ ইরাক, ইসলামের দ্বিতীয় রাজধানী ওইটা। একটা সময় মদিনা থেকে রাজধানী স্থানান্তরিত হয়েছিল কুফায়। এটা ইরাকে অবস্থিত। ইরাকের কত সুন্দর ইতিহাস, খলিফা হারুন আর রশিদের ইতিহাস। ইরাকের বসরার গোলাপ পৃথিবীর সবচেয়ে দামি আর সুন্দর গোলাপ। পৃথিবীর সুন্দর জায়গাগুলো ছিল ইরাকে। যখন সাদ্দাম হুসাইন, ভুল ত্রুটি তো অবশ্যই আছে, সাদ্দাম হুসাইন সময়ের সাথে সাথে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছে, মুসলিম বিশ্বে এক পরাশক্তি তৈরি হচ্ছে, এটাকে দমাতে হবে। কিভাবে? এইবার CNN, রয়টার্স, BBC লেগে গেছে যে বলো ওদের দেশে মরণঘাতী অস্ত্র আছে, এই আছে, সেই আছে, হ্যান আছে, তেন আছে। একটা সময় গোটা পৃথিবী থেকে সমর্থন নিল যে ওদের আক্রমণ করো, যেহেতু পৃথিবীর জন্য বিপদ। আজকে ইরাকের অবস্থা কি? ইরাকের যেই মানুষগুলো এই চ্যানেলগুলার খবরে সাদ্দাম হুসাইনের বিরোধিতা করেছিল, আজকে তাদের অবস্থা কি হয়েছে দেখেন। বাংলাদেশের চাইতে 500 গুণ অবস্থা খারাপ। ইরাকের 5000 টাকার নোট দিলে বাংলাদেশের 500 টাকা হবে না। অথচ একটা সময় বাংলাদেশের চাইতে টাকার মান অনেক বেশি ছিল। তাহলে বলতেছিলাম এই মিডিয়ার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এই যে আমেরিকা, এদের প্রযুক্তির নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এই পৃথিবীতে কোন দেশে কত মানুষ, কোন দেশের কত টাকা পয়সা আছে, এটা নির্ণয় করে ক্ষমতা নির্ণয় করা হয় না। এদেশে পৃথিবীর ক্ষমতার হিসাব করা হয় কার কাছে কতগুলো পরমাণু বোমা আছে। আমেরিকার কাছে সবচেয়ে বেশি। আমেরিকা এই জন্য পৃথিবীর মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকা। এদেরকে এই পরমাণু বোম বানানোর থিংস দিয়েছে আইনস্টাইন, আর সে একজন ইহুদি, বিনিময়ে আজকের ওই ইসরায়েল। আমরা তো বাংলাদেশে বসে থাকি, শুধু চিন্তা করি আর একটু হইলেও খালি লাফাই গেল। কিন্তু আপনাকে জিওপলিটিক্স জানতে হবে, এরপরে রাজনৈতিক কথা বলতে হবে। আমাদের বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ লেখাপড়া করে না, এগুলো সব মূর্খ, গণ্ড, অশিক্ষিত। এজন্য দেশের উন্নতি হয় না। অধিকাংশ রাজনীতিবিদ শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না।
একজন নেতার যত কোয়ান্টিটি থাকা দরকার এর মধ্যে একটা হলো তার ভাষাগত শুদ্ধতা থাকতে হবে। এখন এগুলো বললে বলবে হুজুর আবার রাজনীতির কথা বলে কেন? এটা বুঝতে হবে তো, জিনিয়াস হতে হবে। আমাকে গোটা পৃথিবীর খবর নখদর্পণে থাকতে হবে। আমাকে বুঝতে হবে, এটা থিঙ্ক করতে হবে যে আজ থেকে 20 বছর পরে পৃথিবীর অবস্থা কি হতে পারে। এটা চিন্তা করতে হবে। ভবিষ্যৎ আল্লাহর হাতে, কেউ বলতে পারে না। তবে পৃথিবীর গতিপথ দেখে নির্ণয় করতে হবে যে 5 বছর 10 বছর পরে কি হতে পারে। আমরা শুধু লাফাইতেই পারি, আর কিছু পারি না। তা এই অর্থনীতি এটা ইহুদিদের হাতে, শুধু আমেরিকার না, গোটা পৃথিবীর 95% অর্থনীতির নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে, মিডিয়ার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে, টেকনোলজির নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এই যে ফেসবুক বলেন, যেটা দিয়ে আমরা খুব লাফাই, এটার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। যত ধরনের সোশ্যাল মাধ্যম আছে সবগুলোর নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। অর্থনীতির নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। কেন? এই যে টাকা দেখেন হাতে, এটা আসছে কোথার থেকে? এটার একটু সংক্ষিপ্ত বলি, কথা যেহেতু আসলো, এক বিষয় বলবো আর এক বিষয় হয়ে গেল। যাই হোক বলি, শুনেন। গোটা পৃথিবীতে আজ থেকে 100 বছর আগেও লেনদেন হতো স্বর্ণ আর রূপা দিয়ে। কি দিয়ে? কারেন্সি ছিল স্বর্ণ আর রূপা। একটা সময় হলো যে স্বর্ণ রূপা এটা তো একটা পরিমাণ থাকে, ওটারে ছোট নোট করা যায় না। যেমন আমাদের নোট 1 টাকা না, 50 পয়সা থেকে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা থেকে ছিল। কিন্তু স্বর্ণ দেখা যাবে 1 দিরহাম অথবা 1 দিনার। কিন্তু এটা তো ভাঙ্গানো যায় না, এটা ভাঙ্গানো যায় না। তখন সময় একটা টোকেন চালু হয়েছিল। টোকেন, টোকেন কি? ইহুদিরা এই ব্যবসাটা করতো বেশি। মনে করেন 1 দিরহাম সে রাখলো তার কাছে, এর বিনিময়ে সে একটা টোকেন চালু করছে, একটা অর্গানাইজেশন বানিয়ে, যে এই টোকেনটার সমমান, মনে করেন 10টা কাগজের নোট দিবে 1টা দিরহাম। তাইলে ওই দিরহাম তো আর 10টা বানানো যাচ্ছে না, ওই দিরহাম 10টা টাকার সমমান মূল্যের। এখন ওই স্বর্ণ রেখে মানুষ ইহুদিদের কাছ থেকে কাগজের টাকা নিয়ে যেত, ওইটা একটা টোকেন। অনেক সময় অনেক হোটেলগুলাতে আছে দেখবেন যে ক্যাশে টাকা দিয়ে কোনো জিনিসের জন্য টোকেন নেওয়া লাগে। বলে যে একটা গোশতর টোকেন দেন, প্লাস্টিকের একটা দেয় না, গোশত লেখা থাকে। বলেন তো ওই টোকেনটা তো আপনি ওই দোকানে দিলেই চলবে, বাইরের দোকানে যদি দিয়া বলেন এই যে গোশতের টোকেন, 8 আনা পয়সা দিবে? স্বাভাবিকভাবে বোঝায়। এবার বলেন তো বাংলাদেশে 1000 টাকার যেই নোট আপনি যদি অন্য দেশে গিয়ে চালাইতে চান, কোনো মূল্য দিবে? ওই যে দোকানের গোশতর টোকেনের যেমন দোকানের বাইরে দাম নাই, বাংলাদেশের 1000 টাকার নোট দেশের বাইরে গেলে কাগজ, কোনো দাম নাই। কিন্তু বলেন তো গোল্ড, স্বর্ণ, বাংলাদেশে দাম আছে, ভারতে দাম আছে, সৌদি আরবে দাম আছে। এটা হলো ইন্টারন্যাশনাল কারেন্সি। গাদ্দাফি এটা চেয়েছিল। গাদ্দাফি চেয়েছিল যে মুসলিম বিশ্বে আমরা স্বর্ণরূপার কারেন্সি চালু করব। আমেরিকা জানে যদি এটা চালু হয় তাহলে আমি যে গোটা পৃথিবীর স্বর্ণ মজুত করে কাগজ ধরাই দিয়েছি মানুষের হাতে, কি হবে? ধরা খেয়ে যাব, অর্থনীতি ভেঙে পড়বে, আমার সুপ্রিম পাওয়ার চলে যাবে। এই যে বিবিসি, সিএনএন আর রয়টার্সকে দিয়ে সিস্টেম করা এক শেষ করে দিচ্ছে। জিও পলিটিক্স আমরা বুঝি না, কিন্তু আমরা বুঝি হুজুররা যতটুকু, বলতে গেলে আমাকে ফিডাই দেয়, কি আর করবে। তা অনেক কথা চলে যাচ্ছে। এই যে ইহুদিরা এত জিনিয়াস কেন, আমি এই কথাটা বলতেছিলাম। যখন ইহুদিদের কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভবা হয়, ও আর বাসায় থাকতে পারে না, ও চলে যাবে একেবারে গভর্নমেন্টের তত্ত্বাবধানে। ওইখানে সেফ হোম আছে, ওখানে তাকে রাখা হবে, ওইখানে তারে ভালো মন্দ খাওয়ানো হবে। শুধু বিষয়টা এমন নয়, বরং ওই জায়গায় তাকে জটিল জটিল কাজ, জটিল জটিল অঙ্ক, জটিল জটিল সমীকরণ করতে দেওয়া হবে। সে যখন এই সমীকরণগুলো করবে কঠিন কঠিন, তখন তার ব্রেন খাটাতে হবে, ব্রেনের উপরে প্রেসার দিতে হবে। যখন ব্রেনের উপরে প্রেসার হয়, বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোন নিঃসরণ হয় তো এর প্রভাব ওই পেটের বাচ্চার উপরে পড়ে। তখন কি হয়? এই প্রভাবটা বাচ্চার উপরে পড়ে, ওই বাচ্চা দুনিয়ায় আসে, ও জিনিয়াস হয়। অথচ আমাদের মা বোনেরা, বিশেষ করে মুসলমান সমাজে এটা বেশি, যে সন্তান পেটে আসলে উনি লুলা হয়ে যায়, আর কোনো কাজ করতে চায় না। এতে কি হচ্ছে? আপনি আমি সন্তানের ক্ষতি করে ফেলতেছি। অথচ এই সময় যেই বিষয়গুলো আমার জন্য অসুবিধার নয়, এই ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার। কোরআন তিলাওয়াত করা দরকার,
একটু নড়াচড়া হাঁটাহাঁটি করা দরকার, একটু চিন্তা ভাবনা ফিকির করা দরকার, তাহলে এর প্রভাব বাচ্চার মধ্যে আসবে। তাহলে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। মূল কথা হলো মার কর্মের প্রভাব পেটের বাচ্চার উপরে পড়ে। এই জন্য বিজ্ঞানও বলে সন্তানের চরিত্র গঠনে 90% ভূমিকা হলো মায়ের। আর ইসলাম 1500 বছর আগে জানায় দেয় একজন নেককার সন্তানের জন্য একজন নেককার মা দরকার। 2 নম্বর বিষয়, এখন নেককার মা হলো নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান নয়, বরং আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। আর নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যখন ওনাকে হেফাজত করেছেন, 80-র উপরে বয়স, ইরাকের বাবেল ছেড়ে তিনি রওনা হয়েছেন সিরিয়ার দিকে, শামের দিকে। চলার পথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, বরং আল্লাহ তাআলার কাছে তিনি নেককার সন্তান চেয়েছেন। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিন কেরাম আরেকটি বিষয় এই জায়গায় বলেন, যেই এই আয়াতের আলোকে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন আল্লাহর বান্দা চাইছে ছেলে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। রাগ হওয়া যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আমাদের সমাজে যদি কারো পরপর 2, 3, 4টা কন্যা সন্তান হয়, সে তার চেহারার দিকে আর তাকানো যায় না, চেহারাটা কালা হয়ে যায়। অথচ কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ। আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি মেয়ে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা তাকে কোনোটাই দেন না। এই জন্য আমি আপনি ছেলে চাইতে পারি, কিন্তু ছেলে দিবেন না মেয়ে দিবেন, এই ফয়সালা যার তিনি কে। এজন্য যদি পরপর কন্যা সন্তান হয় রাগ হওয়া যাবে না, কারণ কন্যা সন্তান হওয়া সুসংবাদ। আর কন্যা সন্তানের এই সুসংবাদে মুখ কালা করা এটা আবু জেহেলের সময়ের লোকজনের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের মুখ কালা হয়ে যাইত। এখন মেষ হয়েছে এই খবরে যদি কোনো পিতার, যদি আত্মীয় স্বজনের মুখ কালো হয়, তাইলে বুঝতে হবে ওই জাহেলিয়াতের সময়ের ভাইরাস তার মধ্যে রয়ে গেছে। এখন এই যে সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটার প্রভাব কি? মা বাবার দোয়া সন্তানের জন্য, এর প্রভাব তার জীবনে পরিলক্ষিত হবেই, আজ অথবা কাল, আগে কিবা পরে। এই দোয়া কখনো বিফলে যায় না। এজন্য ইসলাম সন্তানের জন্য নেক দোয়া শিখিয়েছে, বদদোয়া শেখায় নাই। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, সন্তান যদি একটু বিরক্ত করে, চঞ্চলতা করে, মুখের উপরে বদদোয়া দিয়ে দেয়। আছে না? মনে করেন মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, স্কুলে গিয়া ঠিকমতো পড়াশোনা করে না, দুষ্টমি করে, চঞ্চলতা করে, ছোট মানুষ তো। এখন অভিভাবকরা বিচার দিছে বাবার কাছে, মায়ের কাছে। মা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যেন তোর মুখ আমারে আর না দেখায়।
বলে না এরকম? তোর জ্বালায় আর সম্মান থাকলো না, আল্লাহ যেন তোর চেহারা আর না দেখায়। পোলা এটা রোডে যাইয়ে ট্রাকের তলে মাথা পিষে শেষ, চেহারা দেখার সুযোগ আছে আর? এখন বলেন তো, এই যে বাচ্চাটা মারা গেল, আমি আপনি হয়তো 2-4 দিন আফসোস করব, কিন্তু যেই মা বদদোয়া করেছে ওই মা যতদিন বেঁচে থাকবে কি চিন্তা করবে? আরে আল্লাহ, ওই টাইমটাই করছিলাম, বদদোয়া কেন করলা? দোয়া তো তুমি কবুল করছো। আরে ওই সময় যদি আমি নেক দোয়া করতাম তাইলে আমার সন্তানের জন্য আজ কবুল হয়ে যেত। এই জন্য কখনোই সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তানের জন্য নেক দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। তাহলে 1 নাম্বার নেককার মা, 2 নাম্বার নেক সন্তান চাই আল্লাহ তাআলার কাছে দোয়া। এবার আল্লাহ একটা সন্তান দিল, কি করব? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এতক্ষণ হয়েছে প্রস্তুতি, এখন হলো মূল পর্ব শুরু। 6 মাস ধরে আয়োজন চলতেছে, কিছুদিন যাবৎ পোস্টার চলতেছে, কয়েকদিন যাবৎ মাহফিলের প্রচারণা চলতেছে। মূল মাহফিল শুরু হয়েছে সন্ধ্যা থেকে। এই যে দোয়া নেককার বিবি, এটা হলো প্রস্তুতি। বলে যার প্রস্তুতি যত ভালো, যত সুন্দর, তার ফিনিশিং তত ভালো। এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, হক, এগুলো আদায় করব। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক কিবা মেয়ে, ডান কানে আজান আর বাম কানে ইকামত। ছেলে হোক অথবা মেয়ে, ডান কানে আজান বাম কানে ইকামত। কোথায় দিবেন? বলে ওই জায়গায় যদি কোনো পুরুষ না থাকে, নারীরা এই আওয়াজগুলো, শব্দগুলো ওই শব্দভূমিষ্ঠ শিশুর কানে পৌঁছায়া দিবে। পুরুষ নাই, নারীরাই দিয়ে দিবে আজান ইকামতের শব্দগুলো। অনেক মানুষ এখনো জানে না। রাত 3টার সময় ছেলে হইছে বা মেয়ে হইছে, 3টার সময় দিছে মসজিদের ইমাম না মুয়াজ্জিনরে ফোন। এখন স্বাভাবিকভাবে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরে রাত 3টায় ফোন দেয় কয়েকটা কারণে। ইমাম সাহেব ফোন ধরে কয়, কি হয়েছে, কেউ মরছে নাকি? কয় না, ধরা খাইছে, বিয়া দিতে হবে। বুঝেন নাই? অকারেন্স করে ধরা খাইছে, এখন বিবাহ দিতে হবে, এক কারণ। আরেকটা হলো অমুকে মারা গেছে, একটু আসেন। তা মুয়াজ্জিনও ফোন ধরছে, ফোন ধরে লাফায় উঠে কয়, ভাই কি হয়েছে, কে মরছে কোন? তো আরে না, কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, আপনার লেগে বিকাশে 2000 টাকা হাদিয়া পাঠামনে, একটু আজান দিয়ে দিয়েন। এখন যদি কুটুরিয়া কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব অথবা নিক্কন হাউজিংয়ের মুয়াজ্জিন সাহেব চিন্তা করে 2000 টাকা হাদিয়া দিব, আজানটা দিয়ে দেই রাত 3টার সময়, তাইলে আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনদের খেদমত হইল, মনে করেন আপনি একটা মোমবাতি ধরাইয়া দক্ষিণা বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবেন, প্রচণ্ড বাতাস, ওই মোমবাতি জ্বলে থাকতে পারে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের চাকরি সামান্য কারণে চলে যাবে। ওই মোমবাতি থাকতে পারে কিন্তু চাকরি থাকার নিশ্চয়তা নাই। উনি যদি রাত 3টার সময় উঠে আজান দেয়, কমিটি আইয়া কইব আপনার আর ফজরের আজান দেওয়া লাগবে না, আপনি ভাগেন। তা অবস্থা হলো, মানুষ এখনো জানে না। অনেকে বলে যে একটু আজান দিয়ে দেন, কিন্তু আজানটা কোথায় হবে? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এইবার 7ম দিন কয়েকটা কাজ আছে। একটা হলো তার চুল, মাথার চুল মুন্ডায় ফেলতে হবে। যদি কোনো অসুস্থতার কারণে, অনেক সময় অনেক বাচ্চা স্বাভাবিক ডেলিভারি হয় না, তার এই মাথার উপরটা খুব নরম থাকে, হ্যাঁ, ওর জন্য তো আর 7ম দিন রিক্স, আপনি কয়েকদিন পরেই করবেন। মূল কাজ হলো তার প্রথম চুলটা মুন্ডাতে হবে। 7ম দিন করতে পারলে ভালো, না পারলে পরের সপ্তাহে করেন, তারপরের সপ্তাহে করেন। চুল মুন্ডায়া সুন্দর মতো ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ, রূপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এরপরে 7ম দিন আর একটা কাজ, তার আকিকা করতে হবে। আকিকা, আকিকা যদি ছেলে হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা দিয়ে। 7ম দিন না পারলে 2য় সপ্তাহে, না পারলে 3য় সপ্তাহ বা 21তম দিন করতে হবে। যার অ্যাবিলিটি নাই, 2টা ছেলে হয়েছে কিন্তু 1টা ছেলে হয়েছে, 2টো দিয়ে দেওয়ার অ্যাবিলিটি নাই, উনি 1টা দিয়েই সময় মতো আকিকা করবে। কারণ আকিকার সাথে বাচ্চার অনেক কল্যাণ অকল্যাণের বিষয় থাকে, যদিও এটা ফরজ না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছা করে বিলম্ব করব না। 7ম দিন আরেকটা কাজ হলো সুন্দর একটা ডাক নাম রাখা। ডাক নামটা কি হতে হবে? সুন্দর। যেই ডাক নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে।
কিন্তু আমাদের অবস্থা হলো আমরা ভালো নামটা লুকায় রাখি আর ডাক নামটা এমন রাখি ডিজিটাল মার্কা, বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, নারী না পুরুষ। কি নাম? আব্দুর রহমান টনি, সামিউর রহমান জনি, এরকম নাম আছে না? সামিউর রহমান সুন্দর নাম, আব্দুর রহমান সুন্দর নাম, কিন্তু টনি, রনি, জনি এই ধরনের ডাক নাম সব ধর্মের মানুষের মধ্যে আছে, আছে না? তাহলে এই নামটা এর কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা নাই, ধর্মীয় পরিচয় বহন করতে পারতেছে না। নবীজি বলেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি। আপনি আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দুল যোগ করে অন্য নাম রেখে দেন, আব্দুল হালিম, আব্দুল মজিদ, আব্দুল সামাদ, আব্দুল মালিক, কত সুন্দর সুন্দর নাম আছে। আবার এটা ডাকার সময় কিন্তু খেয়াল করতে হবে। আমাদের দেশে কিছু অঞ্চলে আছে নামটাও বেকা করে ডাকে, মনে করেন ওনার নাম আব্দুল খালেক, কিছুদিন পরে আমরা আব্দুল বাদ দিয়া দেই, এবার শুধু খালেক ডাকি। কিছু অঞ্চলে আছে কিছুদিন পরে এই খালেকও সোজা ডাকে না, ও খালেক কে, ও মালিক কে। খবরদার, ইহুদিদের অভ্যাস ছিল মানুষের নামকে বিকৃত করে ডাকা, এজন্য আমরা নাম বিকৃত করব না, সুন্দর নাম রাখবো। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। এরপরে ওই যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, কি করব? একেবারে 5-6 মিনিটের মধ্যে বাকি কথাগুলো শেষ। এবার আসেন, সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, 1 নাম্বার তাকে ঈমান শেখাতে হবে। কি শেখাতে হবে? জোরে বলেন। 2 নাম্বার তাকে আখলাক শেখাতে হবে। কি শেখাতে হবে? 3 নাম্বার ইলম শেখাতে হবে। কি শেখাতে হবে? 4 নাম্বার আমল শেখাতে হবে। কি শেখাতে হবে? এই 4 বিষয় শেখানো, সন্তানকে শেখানো পিতার জন্য, অভিভাবকের জন্য ফরজ। কি? জোরে বলেন, জোরে বলেন কি? এবার আমার সাথে আমি একটা একটা বলবো, আপনারা জোরে জোরে বলবেন ফরজ। বলেন, সন্তানকে ঈমান শেখানো কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? যদি ঈমান না শেখাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি যদি তাকে আমল আখলাকে ইলম না শেখাই, সে তাহলে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেহেতু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো শেখানো ফরজ, এই জন্য সন্তানকে এই বিষয়গুলো শেখানো প্রত্যেকটা অভিভাবকের জন্য জরুরি। কিন্তু আফসোসের বিষয়ে কোথায় শেখাবেন? যদিও 92% মুসলমানের দেশ, এই দেশের যেই জেনারেল কারিকুলাম, স্কুলে গেলে সন্তান ইলম শিখে না, আমল শিখে না, ঈমান শিখে না, আখলাক শিখে না, কিন্তু শেখানো তো ফরজ। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন। ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো সন্তানকে যখন এই জায়গায় দেওয়া হয়, সন্তান 3-4 বছর পড়ে, এই জায়গায় পড়ে ইলম শিখে, আখলাক শিখে, আমল শিখে, ঈমান শিখে। এখন বলতে পারেন, হুজুর ছেলেটারে তো আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, তাইলে কি মোল্লাই বানায় ফেলতে হবে নাকি? না না, আপনি ছেলেরে ডাক্তার বানাবেন ঠিক, কিন্তু আগে তো মুসলমান বানাতে হবে, ঠিক না? মুসলমান বানানোর জন্য এইগুলো দরকার। আর আমাদের দেশের নুরানি মাদ্রাসাগুলো এত সুন্দর, স্কুলে যেই জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হয় তার চাইতে সুন্দর এবং যত্ন সহকারে নুরানি মাদ্রাসায়গুলো জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। অনেক নুরানি মাদ্রাসার খবর আমার জানা আছে। এক এলাকায় আগে একটা সময় পিএসসি ছিল, এখন মনে হয় নাই। পিএসসি ছিল, পরীক্ষা ক্লাস 5-এ দেওয়া লাগতো, এটা মনে হয় এখন নাই। এটা ছিল এক সময়। তা নুরানি মাদ্রাসা অনেক জায়গায় 5 পর্যন্ত আছে। তারা একেবারে পিএসসি শেষ করায়া ছাত্রদের ছাড়তো। তা নুরানি মাদ্রাসার সিলেবাস 3 পর্যন্ত, বাকি 2 বছর ওনারা ওনাদের তত্ত্বাবধানে রেখে আরো অনেক কিছু শিখাইতো। দ্বীনি বিষয়ও শিখতো, জেনারেল বিষয়ও শিখতো। আশেপাশের যে কোনো স্কুলের সাথে একটা কন্ট্রাক্ট করে ওই বাচ্চাদেরকে ওই স্কুলের মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষা দেওয়ানো হতো। এক জায়গায় এক স্কুলে 80 জন পরীক্ষা দিচ্ছে, 80 জন। এর মধ্যে 75 জনের উপরে গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওই স্কুলের হেডমাস্টার তো কঠিন অবস্থা। উনি শিক্ষা অফিসারের সামনে গিয়ে বলতেছে, আরে আমি ওই স্কুলের হেডমাস্টার, জানেননি
আমার স্কুলে 80 জন পরীক্ষা দিয়া 100তে 100 পাস, 75 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। পুরে খুশি। কিন্তু বাস্তবতা কি? খোঁজ নিয়ে দেখা গেল গোল্ডেন এ প্লাস যে কয়জন পেয়েছে এর মধ্যে 70 জনের উপরে হলো পাশের নুরানি মাদ্রাসার ছাত্র ছিল। বুঝেন নাই? মানিকগঞ্জে এক জায়গায় মাহফিলে গেছি, একটা স্কুলের সাথেই ভালো একটা নুরানি মাদ্রাসা, স্কুল মাঠে মাহফিল। এমনিতেই তো অনেক জায়গায় মাদ্রাসার সাথে স্কুলওয়ালাদের সাথে একটু সম্পর্ক খারাপ থাকে, যে মাদ্রাসাওয়ালাদের জন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রী থাকতেছে না। তা আমি নুরানির মোহতামিম সাহেবরে জিজ্ঞাসা করছি, স্কুলের মাঠে মাহফিল দিচ্ছেন, এরা বিরোধিতা করে না? হুজুর বিরোধিতা করার কেউ নাই। কেন? বলে যে কয়জন শিক্ষক আছে প্রত্যেকের ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে। আমিও তাদের সাথে সমন্বয় করছি, ভর্তি করা সব। যখন খোঁজ পায় যে আইব, সব কুলারে ওই যায় ক্লাসে বয়, আর কোনো অসুবিধা নেই। আইসা ধরে, সব পারে,